এবং তোমাদের মধ্যে যেটা সব থেকে বেশি রয়েছে সেটা হচ্ছে সম্ভাবনা। ওই দিন কিন্তু আমি স্যার পোকার কামড়ে সারা রাত ঘুমাতে পারিনি। নিহাল কিন্তু আমাকে তখন ক্যাম্পাসের সিনিয়র ভাই মনে করেছিল। তুমি অতি দ্রুত সময়ের ভিতরে মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারো, যে জিনিসটা মনে করি খুব খুবই ভালো একটা দিক। আমি একটা কথা বারবারই বলি, তোমার ইচ্ছা শক্তি কিন্তু তোমাকে আসল গন্তব্যস্থলে পৌঁছে দিবে, হয়তো হোঁচটকে নয়তো মোচড় দিয়ে। ধন্যবাদ। ঢাকা পলিটেকনিক যেতে নাহি দেব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কবিতার ঠিক এই লাইনটাই আজ যেন বারে বারে মনে পড়ছে। দেখতে দেখতে ডিপ্লোমা লাইফের শেষ প্রান্তে, যেই ক্যাম্পাসে, যেই হোস্টেলে, যেই করিডোরে, যেই রুমে, যেই বন্ধুদের সাথে কত শত আড্ডা এবং সবকিছুই আজকে যেন স্মৃতিতে পরিণত হচ্ছে একটু একটু করে। আজ থেকে ঠিক 2 বছর আগে এইখানে দাঁড়িয়ে আমি আমার সিনিয়র ভাইদের বিদায় অনুষ্ঠানের একটি ভিডিও বানিয়েছিলাম। আজ আমাদের বিদায় অনুষ্ঠান। এখন আমি যেই রুমটা রয়েছি 204 নম্বর রুম। মোতাহার হলে ঠিক প্রথম দিন আমি এই রুমটাতে এসে উঠেছিলাম, আর সেদিনই আমার সঙ্গে পরিচিত হয় সিফাতের সঙ্গে। মজার বিষয় হলো যে সিফাতও ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টেরই স্টুডেন্ট ছিল। তো সিফাত, প্রথম দেখা হওয়ার কথা তোমার কতটুকু মনে আছে? প্রায় 4 বছর আগের কথা, 2022 বা 2023 সালে আমাদের প্রথম দেখা। তো তুমি যখন হলে আসলা তার কিছুদিন আগেও আমি রুমে এসেছিলাম। তো তুমি যখন রুমে আসলা তখন তোমার চেহারা ভিতরে নার্ভাস ফিল হচ্ছিল, বা তোমার ভিতরে টেনশন, বাবা মাকে ছেড়ে গ্রাম থেকে এসেছো। তো প্রথম দিনের যে বিষয়টা মনে আছে বা যে বিষয়টা বলার মতো না, সেটা হচ্ছে আমরা শুনতাম যে হল লাইফে সবচেয়ে যে বিষয়ে আমরা অভিজ্ঞতা ফেস করি সেটা হচ্ছে ছারপোকা। তো প্রথম দিনে তুমি আর আমি এই একটা বিষয়ের সাথে অভিজ্ঞতা বা আমরা পরিচিত হয়েছিলাম, যেটা কখনো ভোলার মতো না। আচ্ছা, সারপোকার যে বিষয়টা, ওই দিন কিন্তু আমি সারপোকার কামড়ে সারা রাত ঘুমাতে পারিনি। এবং পরের দিন আমার দেখা গেছে যে আমি বাড়িতে চলে যাই, আমার পুরো সারা শরীরে জ্বর এসে পড়েছিল। মানে এই জিনিসটা আমি কোনোদিনও বলবো না, এটা আমারও মনে আছে, সিফাতেরও মনে আছে। এর পরবর্তী আমার যে কোশ্চেনটা সিফাতের কাছে থাকবে, আমার 3 বছর আগে আমাকে যেমনটা দেখেছিল আর 3 বছর পর এখন আমার মধ্যে কি পরিবর্তন আছে, সিফাত তুমি এটা যদি বলছো। হ্যাঁ, অনেক পরিবর্তন, শুধু তুমি না, সময়ের সাথে আমরা নতুন পরিবেশ, নতুন পরিস্থিতির সাথে আমরা বাস্তবতা বা অনেক অভিজ্ঞতার সাথে আমরা মুখোমুখি হই। তুমি তার ব্যতিক্রম নাও। তোমার ভিতরে যে পরিবর্তনগুলো আমি মনে করি হয়েছে, সেগুলো হচ্ছে তোমার কথা বলার স্কিল অনেক সুন্দর বা দারুণ হয়েছে। তোমার বডি ল্যাঙ্গুয়েজ বা বডি স্ট্রাকচার, মানুষের সাথে তোমার কমিউনিকেশন স্কিল, মানুষের সাথে কথা বলা বা মানুষকে আপন করে নেওয়ার বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। তুমি অতি দ্রুত সময়ের ভিতরে মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারো, যে জিনিসটা মনে করি খুবই ভালো একটা দিক। ধন্যবাদ সিফাত। আর সিফাতের ব্যাপারে না বললেই নয়, প্রথম দিন থেকে আমাদের প্রথম দিনের যে বন্ধুত্বটা, সেই তেমনি কিন্তু এখন আমাদের সেই বন্ধুত্ব অটুট রয়েছে। আমরা আমি আশা করছি আমাদের চিরজীবনে এমন বন্ধুত্ব অটুট থাকবে এবং ডিপ্লোমার পরবর্তীতে আমরা একত্রে হচ্ছে, যদি সময় পাই আমরা ইনশাল্লাহ একত্রিত হব আবার। এখন আছি আমার ক্যাম্পাস, যেদিন প্রথম যাই সেদিনের পরিচিত হয় এক বন্ধুর সাথে। তো নিহাল, নিহাল তোমার কি মনে আছে আমাদের প্রথম দিনের সেই ঘটনা? হ্যাঁ, অবশ্যই আমার মনে আছে, অফকোর্স। তবে এখানে অনেকগুলো ঘটনা আছে যেগুলো হচ্ছে আমরা সারা জীবন মনে রাখবো। তবে স্পেশালি তোমার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই, আর আমার মনে হয় তোমারও মনে আছে। সেটা হচ্ছে আমরা যখন ফার্স্ট টাইম মিট করি আর কি, আমরা কমপ্লিটলি স্ট্রেঞ্জার ছিলাম। দেন হচ্ছে আমরা স্ট্রেঞ্জার হিসেবে কথা বলার পর আমরা হচ্ছে ওই অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করার জন্য একটু হ্যাসিটেশন ফিল করতেছি। দেন হচ্ছে আমরা একে অপরকে আস্ক করি যে কিভাবে জিনিসটা ফর্ম ফিল আপ করবো বা কিভাবে বেটার হয় আর কি আমাদের জন্য। দেন হচ্ছে আমরা মানে এক্সপেক্ট করি নাই যে আবার মিট করবো বা সেম ক্লাসে বা সেম ডিপার্টমেন্টে বা হচ্ছে সেম গ্রুপে হব। সো হঠাৎ যখন ফার্স্ট টাইম ক্লাস অ্যাটেন্ড করি, দেন হচ্ছে আমি তোমাকে দেখি আর কি। দেখার পর যে আমরা একই সেম ব্যাচ, সেম গ্রুপ, তো একটু লিটল শক ছিলাম। অ্যান্ড এরপর থেকে তো আমরা ক্লোজ ফ্রেন্ড। তারপর হচ্ছে আমরা ক্যাম্পাসে দেখা হওয়ার পাশাপাশি আবার হোস্টেলে সেম সেম ব্যাচ, সেম ফ্লোর। সো এটা আসলে একটা অনেক একটু ডিফারেন্ট মেমোরি, অ্যান্ড এটা সারা জীবনই মনে থাকার মতো। তো তোমার কেমন, তোমার কি মনে আছে আসলে এই জিনিসটা? হ্যাঁ, আমার আরেকটা জিনিস যেটা নিহাল মিস করেছে, ওই জিনিসটা হচ্ছে নিহাল কিন্তু আমাকে তখন ক্যাম্পাসের সিনিয়র ভাই মনে করেছিল। ওই যে জিনিসটা বলে নাই, বাট এখন হচ্ছে আমি বললাম। ও প্রথম দিন হচ্ছে আমার বিহেভিয়ারে মানে বলছিল যে আমি সিনিয়র ছিলাম, বাট পরবর্তীতে দেখে যে সেম বেচের, পরে এই জিনিসটা হচ্ছে মানে আনএক্সপেক্টেড ছিল, এটাই বলতেছিল। তো ধন্যবাদ নিহাল তোমাকে। এখন আমি রয়েছি আমাদের হোস্টেলের সহকারী হল সুপার মেহেদী হাসান মুন্না স্যারের সাথে। স্যার কিন্তু দীর্ঘ অনেকদিন যাবত আমাদের হচ্ছে এই হলে দিক নির্দেশনা দিয়ে আসছেন। এবং এখন আমি স্যারের কাছে কোশ্চেন করবো, স্যার আমাদের আজকে ভিডিও অনুষ্ঠানের পরবর্তীতে আমাদের দিক নির্দেশনা এবং পরবর্তীতে আমাদের যদি কিছু বলতেন। আসলে দিক নির্দেশনা বলতে আমাদের পেশাটাই হচ্ছে শিক্ষকতা পেশা। এই পেশায় যদি তুমি বলো যে আমাদের প্রতিনিয়তই হচ্ছে আমাদের শিক্ষার্থীদের দিক নির্দেশনা দিয়ে আসতে হয়। আর তোমাদেরকে তো আসলে আমি যখন হোস্টেলে 13 মাস ছিলাম, আমি প্রথম থেকেই তোমাদেরকে পেয়েছি। অথবা আমারও আসলে একটা ম্যাচ থাকে, হোস্টেলের ম্যাচ শেষ হয়ে গেছে প্রায়, অথবা আমি চলে যাব, তোমাদের যাওয়া বা আমার যাওয়াটা খুব শীঘ্রই হবে। তো আমি তারপরেও তোমাদেরকে বলবো যে আমি তোমাদেরকে যেভাবে দেখেছি, যেভাবে হচ্ছে গাইড করেছি, আমার কাছে মনে হয়েছে তোমরা অত্যন্ত নমনীয়, শিষ্টাচারভুক্ত তোমরা। তোমাদের মাঝে হচ্ছে কাটিছি রয়েছে, এবং তোমাদের মধ্যে যেটা সব থেকে বেশি রয়েছে সেটা হচ্ছে সম্ভাবনা। আমি বরাবরই তোমাদের রুমে যে আমি বলতাম যে তোমরা পড়া করো, তোমরা উঠো, তোমরা হচ্ছে
ফাজলামো করিও না। তোমাদের হচ্ছে প্রতিনিয়ত আমি চেষ্টা করতাম যে আমার হচ্ছে এই হোস্টেলের যে হচ্ছে চেম্বারের যে কাজের ফাঁকে আমি যেমন আমি মনে করি যে আমার যেমন দায়িত্ব হচ্ছে তোমাদেরকে ভালো খাবারের মান বৃদ্ধি করা, তোমাদের সঠিক বাসস্থান বা তোমরা কিভাবে আছো সেটা সুনিশ্চিত করা। আমার মনে হয় এতে আমি সীমাবদ্ধ ছিলাম না। আমি চেষ্টা করেছি তোমাদেরকে পাশে থেকে সন্তানের মতো, বড় ভাইয়ের মতো তোমাদের পাশে থেকে তোমাদেরকে গাইড করা, নার্সিং করা। আর আমি যদি তোমাকে এখন বলি যে তুমি কি করবা, আমি একটা কথা বারবারই বলি, তোমার ইচ্ছা শক্তি কিন্তু তোমাকে আসল গন্তব্যস্থলে পৌঁছে দিবে, হয়তো হোঁচটকে নয়তো মোচড় দিয়ে। তোমার চলার পথ যেন সৎ হয়, কারণ তুমি ভুল হলেও তোমার চলার পথ সহজ করে দেবে কি আল্লাহ তাআলা। তো এখানে এই দুইটা কথার মধ্যেই কিন্তু অনেক কিছু লুকায় আছে সামান্য। যে তুমি যখন ভালো কিছু করবা, তুমি যখন পরিশ্রম করবা, তুমি যখন সত্য পথে চলবা, তুমি যখন তোমার পিতামাতার কথা ভাববা, আলটিমেটলি তুমি দেখবা যে তোমার অলরেডি তোমার হচ্ছে স্ট্রাগল বেড়ে গেছে, তোমার এনার্জি বেড়ে গেছে, তোমার ভালো ভালো কাজগুলো ইফোর্ট বেড়ে গেছে। তো এই জন্য তোমাদেরকে সময়টাকে কাজে লাগাতে হবে, সব সময় চিন্তা ভাবনাগুলো পজিটিভ রাখতে হবে। আর প্রয়োজন হলে আমরা যেহেতু তোমাদের দায়িত্বে ছিলাম, একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে তোমাদের সাথে, ফ্রেন্ডলি আচরণ তোমাদের সাথে করে তোমাদের মনের ভিতর থেকে তোমাদের সুপ্ত প্রতিভাটা বের করে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমাদের আমি বলো, সুপার বলো, কিংবা তোমাদের অফিস সহকারী সোহেল স্যার বলো, সবাই মিলে আমরা আসলে চেষ্টা করেছি যতটুকু আসলে আমাদের করার। তারপরে হয়তো আমরা ফুলফিল আমাদের দায়িত্বগত দিক থেকে আমরা হয়তো আমাদেরও ল্যাকেন্স থাকতে পারে, বাট আমাদের চেষ্টা ছিল এবং তোমাদের প্রতি আমাদেরও একটা চাওয়া ছিল যে তোমরা ভালো কিছু করলে এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট হবে। আর এটা শুধু তোমাদের সাফল্য হবে না, এটা আমাদের নিজেরও সাফল্য হবে। কারণ এই সাফল্যের জন্যই আমরা তোমাদের বাবা মা, তোমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সকল শিক্ষক, কিংবা যদি বলো সহপাঠী, সবাই মানে অপেক্ষা করছে আর কি। ধন্যবাদ স্যারকে স্যারের মূল্যবান বক্তব্য রাখার জন্য। যেমনটা স্যার বলতেছিল, তো স্যার কিন্তু বরাবরের মতো আমাদের দিন রাত কোনোটাই দেখেন না, কিন্তু আমাদের কিন্তু এসে হচ্ছে দেখতেছেন আমরা মূলত কি করে দেওয়া হয়। আজকে বিদায়ের এই মুহূর্তে এসে তাই আমার সবচেয়ে বেশি মনে পড়ছে আমার জুনিয়র ভাইদের কথা। তোমরা যারা মাঝপথে আছো, এখন থেকেই তোমাদের নির্ধারণ হচ্ছে তোমরা ঠিক ডিপ্লোমা শেষ করার পর কোন দিকে আগাবে। তাই নিজেদের এই সময়টাকে তোমরা নষ্ট করো না। তোমাদের শুধু ক্লাসের একাডেমিক কার্যক্রমে তোমরা সীমাবদ্ধতা থেকো না, তোমরা বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সাথে অ্যাড হবে। কারণ বই আমাদের শুধু জ্ঞান দেয়, কিন্তু বাস্তব অভিজ্ঞতা আমাদের মানুষ হিসেবে গড়ে তোলে। আমি যদি নিজের দিকেই তাকাই, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ডিপিআই রোবোটিক্স ক্লাবের সাথে কাজ করতে পেরে আমি আমার ডিপ্লোমা লাইফকে অনেক বেশি মিনিংফুল করতে পেরেছি। আজ আমি এই ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি। আমার আরেকটা স্বপ্ন আছে, আমি আশা করি ডক্টর কাজী মোতাহার হোসেন ছাত্রাবাস থেকেই আগামী দিনে ডিপিআই রোবোটিক্স ক্লাবকে কেউ একজন নেতৃত্ব দেবে। তাই নিজের উপর বিশ্বাস রাখো, নিজের সময়কে মূল্য দাও, সুযোগ আসার অপেক্ষা না করে সুযোগ তৈরি করার চেষ্টা করো। মনে রেখো, ডিপ্লোমা লাইফ তোমাদের শেষ নয়, এখান থেকেই শুরু হবে তোমার পরবর্তী জীবনের যাত্রা। সবশেষে বলতে চাই, সত্যি সময়টা খুব দ্রুত চলে গিয়েছিল। সবাই ভালো থেকো, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখো, আর আমাদের ডিপিআই কে সবসময় গর্বিত করো। ধন্যবাদ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে, ধন্যবাদ ডক্টর কাজী মোতাহার হোসেন ছাত্রাবাসকে, ধন্যবাদ তোমাদের সকলকে। আসসালামু আলাইকুম।